যুগল পদে মতি একটা কথা বলি সবাইকে, যে সমস্ত মায়েরা আমার বাবারা মানে এই গানের মানলীলা শেষ হচ্ছে না, অনেকে বাড়ি চলে যাচ্ছে না। শোনো, মানের মিলন দর্শন করতে হয়। মিলন দর্শন করে বাড়ি না গেলে, যদি বাড়ি যায় না, তবে এমন মান হবে, হাসি নয়, হাসি হয়ে যাবে গলার ফাঁসি। এমন স্বামী স্ত্রী মান হবে, মরবার আগের দিন পর্যন্ত মান ভাঙবে না। কারা কারা বাড়ি যাবে হাত তুলে দেখো, হাত তুলো। এবার যখনই কথা গোপন করছে না, যুগল পদে মুখী থাকে, দেখে হঠাৎ দূর থেকে দেখছে কে যেন নীল বসন করে আসছে। আচ্ছা মা, নীল বসন কে পরে বলো তো? বলরাম। নীল বসন কে পরে? বলরাম। সঙ্গে সঙ্গে রাধা তো আর বদনটা দেখেনি, খালি দেখেছে নীল বসন পরে কে যেন আসছে। সখী দেখ 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 কে আসছে দেখ। খালি ওরা খালি বলেছে দেখ দেখ কি আসছে দেখ। আর রাধা তো চরণের দিকে তাকিয়েছে, নীল বসন পরে আছে। নীল বসন পরা অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে রাধারানী দেরি না করে একবার মাথায় এক হাত ঘোমটা দিয়ে দিল। কেন ঘোমটা দিয়েছে বলো তো? এই ললিতা, এই প্রভাতকালে আমার ভাষণ এসছে কেন রে? আমার তো ভাষণ আসার কথা ছিল না, আসার কথা ছিল আমার পরাণ বধূর, কিন্তু বধূ না এসে ভাষণ আসলো কেন? কি জ্বালা। এক কাজ কর, ভাষণ যেমন এসেছে ভালো করে বসার আসন করে দে, সেবার ত্রুটি না হয়। ভাষণ বলে কথা, ভাবতে পারছো ভাষণকে কত সম্মান করছে। আর এখন কি ভাষণ থাকে, এখন বর্দা হয়, বর্দা ভাই। এই তো বলি শেষ অবস্থা। সখী ভালো করে বসার আসন করে দে। রাধারানী মাথায় ঘোমটা দিয়ে দূর থেকে বলছে, এই যে মা রোহিণী কেমন আছে? ভাষণকে প্রশ্ন করছে। নাম তো ধরলো না, কার কথা জিজ্ঞেস করলো? মা রোহিণী। রোহিণীটাকে কার মা? বলরামের মা। মা রোহিণী কেমন আছে? গোবিন্দ মনে মনে ভাবছে, আর রায়কে আমাকে চিনতে পারিনি? আমি তো এসেছি, তা বড় কথা জিজ্ঞেস করছে কেন, যে মা রোহিণী কেমন আছে? রায়, রায় আমি এসেছি, আমি। দেখো তুমি ভালো করে দেখো, আমি তোমার বধূ এসেছি, বধূ। যেই বধূ বলেছে আমি তোমার বধূ এসেছি, আর যে নয়নটা যেই তাকিয়েছে, কি বধূ আমি তোমার কি দেখলাম? কি তোমার কপালে সিঁদুর, সারা দেহটা তোমার অতিচ্ছিন্ন অবস্থায়, যেন মনে হয় কোন রমণী তোমাকে পেয়ে তোমাকে নখ দিয়ে তোমার এই দেহটা আঁচড়েছে। নীল বসন পড়েছ, ছি 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 ছি।